আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনি কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করেন? তো আপনার ভিডিও এডিটিং নিয়ে আপনি যদি আমাদেরকে একটু হিন্টস দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আজকের ভিডিওটা তাদের জন্য হতে যাচ্ছে যারা প্রিমিয়ার প্রোতে প্রো এডিটর হতে চায়। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো আমি কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি। কিভাবে আমি সেখানে ইফেক্ট ইউজ করি, কিভাবে ট্রানজিশন ইউজ করি, কিভাবে কালার কম্বিনেশনটা রেডি করি, A to Z থাকতেছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি সবাইকে বেসিক একটা নলেজ দেব, বেসিক একটা হিন্টস দেব। এই বেসিক হিন্টসটাকে আপনারা যদি প্রপারলি ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা প্রিমিয়ার প্রোতে ভালো করতে পারবেন। তো চলেন দেরি না করে আজকে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখতে পারবো যে আমি কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি। আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোটা রান করব। ঠিক আছে, প্রিমিয়ার প্রো রান করে করার পরে যে সামনে যে নিউ প্রজেক্ট আছে সে নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্ট থেকে আমরা প্রজেক্টটা কি নামে সেভ করতে চাচ্ছি আমরা সেটা নিয়ে নেব। আমি এখানে প্রজেক্টটা দোয়া নামে সেভ করতেছি। আপনারা আপনাদের যেভাবে প্রয়োজন হবে সেভাবে আপনারা সেভ করে নেবেন। এবং এখানে জি লোকেশন দেওয়া আছে, আমি লোকেশনটা আপনি যেখানে সেভ করবেন সেটাকে এখানে ব্রাউজ করে দেন আপনি এই ফাইলটাকে যেখানে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি হচ্ছে জি ড্রাইভের মধ্যে প্রিমিয়ার প্রো নামে একটা সফটওয়্যার করা আছে, ফোল্ডার করা আছে, সে ফোল্ডারটাকে আমার সিলেক্ট করা আছে। এটা আপনাদের মতো আপনারা করে নেবেন, দেন ওকে করবেন। ওকে করার পরে আমি প্রথমে যে আমার অডিও ফাইলটা আছে সে অডিও ফাইলটা আমি নিয়ে নিব। অডিও ফাইলটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, ইম্পোর্ট করলাম হচ্ছে অডিও ফাইলটা। সে অডিও ফাইলটা আমি এখানে ট্র্যাক করে টেনে এনে আমার যে মেইন যে সিকোয়েন্স ফাইল রয়েছে এই সিকোয়েন্সের মধ্যে ছেড়ে দেব। আমি প্রথমে যেটা করব, আমাদের এখানে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে, পৃথিবীটা ভরে উঠছে হতাশায়। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার যে অডিও এডিট, আমার ভয়েসটা এডিট করব। ঠিক আছে, তো আমার ভয়েসটা এডিট করার জন্য আমার এখানে ইফেক্ট থেকে প্রিসেট +2 এই যে ইফেক্ট আমার সেভ করা আছে। আপনারা যদি মনে করেন যে না আমি আপনার যে ভয়েসটা আছে, কারণ একটা ভিডিওতে ভয়েসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভয়েস এডিটটা আপনার যতটুকু ভালো হবে ততটা একটা ভিউয়ারকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবে আপনার ভয়েসটাই। সো আপনার ভয়েসটার ভালো এডিট করতে হবে। সো ভয়েসের এডিট যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা অ্যাট্রাকটিভ ভয়েস ওভার এডিট করতে হয়। ঠিক আছে, এই যে এখন আমাদের সব কিছু এডিট হয়ে গেছে। এখন সাউন্ডটা দেখেন কিরকম লাগতে শুনতে। পৃথিবীটা ভরে উঠছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। দেন আমি এখন যেটা করি সেটা হচ্ছে এটাকে একটু বড় করে নেব, কিবোর্ড থেকে প্লাস আইকন থেকে একটু বড় করে নেব। বড় করে নিয়ে আমার এখানে এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে কোনো রকম আমার বেশি স্পেস বা আমি অনেক সময় ধরে কথা বলি নাই বা গ্যাপটা বেশি আছে কিনা এটা আমি দেখব। অ্যান্ড দেন কোনো ভয়েস এখানে ডাবল এসেছে সে ভয়েসটাকে এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, সো আমি একটু চেক করি যে এখানে আমাদের হচ্ছে ডবল কথা আছে, তিনি ঘুম থেকে উঠে, এখানে যে ডবল আছে আমরা আরেকটা নিই তিনি ঘুম থেকে উঠে দোয়া করতেন। ওকে, এখানে আমরা যেটা বলবো এই যে তিনি ঘুম থেকে এই কথাটাকে আমরা এখান থেকে কেটে ফেলে দেবো। এই কেটে ফেলার জন্য আমাদের এখান থেকে যে রেজার টুল আছে অর্থাৎ কিবোর্ড থেকে রেজার টুলটা আমরা নিয়ে নেবো, যেখান থেকে আমরা কাটতে চাচ্ছি সেখানে নিয়ে গিয়ে ক্লিক করব। ঠিক আছে, এটা আবার কাটা হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে কাটতে যাচ্ছি যে এই সিকোয়েন্সটা এখান থেকে আমি আমার ভয়েস ওভারটা এখান থেকে আমি এটা রিমুভ করে দিতে চাচ্ছি। সো এটার উপর এখন ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে রিফিল ডিলিট। ঠিক আছে, রিফিল ডিলিট শুধু যদি ক্লিয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
আর যদি আমরা রিফিল ডিলিট করি তাহলে কি হবে, ওই যে গ্যাপটা থাকবে, ক্লিয়ার করলে এখানে দেখেন ক্লিয়ার করলে গ্যাপ থেকে গেল, ঠিক আছে, ক্লিয়ার করলে এখানে একটা গ্যাপ থেকে গেল, তার মানে স্পেস হয়ে গেল, এখানে কোনো কথা বা সাউন্ড আসবে না। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ডান পাশে ক্লিক করে রিফিল ডিলিট করে দেবো, তাহলে আমাদের এটা গ্যাপটা অটোমেটিক পূরণ হয়ে যাবে, ঠিক আছে। ইনি ঘুম থেকে উঠে দোয়া করতেন। দেন এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্যাপটাও আমরা কাটার জন্য কিবোর্ড থেকে সি অথবা এখান থেকে রেজার টুলটা নিয়ে নেবো, দেন এখান থেকে এটা কেটে দেবো এবং এখান থেকে এটা কেটে দেবো এবং এটাকে রিফিল ডিলিট করে দেবো। এইভাবে পুরো ভিডিওটা আমরা কোথায় এরকম বড় গ্যাপ আছে, ফাঁকা আছে, সেই গ্যাপ ফাঁকা ডিলিট করবো এবং কোথায় ভয়েসটা ডাবল হয়েছে সেটা আমরা রিমুভ করব। আমি এখানে ছবি এড করার জন্য যেটা করেছি, একটার পর একটা আমি ছবি ক্রিয়েট করেছি, দেন আমি এখানে ছবিগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, একটার পর একটা আমি বসিয়ে দিয়েছি, যেটার পরে যেটা সুন্দর লাগবে ভাষা অনুযায়ী কথা অনুযায়ী আমি বসিয়ে দিয়েছি। দেন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করেছি, এই যে টেক্সট অ্যাড করে দিয়েছি, আপনি কীভাবে অ্যাড করবেন। এই টেক্সটটা অ্যাড করার জন্য আমি জাস্ট আপনাকে দিয়েছি, টেক্সটটা অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে এখানে যে টেক্সট টুল আছে, টাইপ টুল আছে, সেই টুলে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। দেন আপনি যে লেখাটা লিখবেন, এই যে আমি টেক্সটটা লিখে নিলাম, টেক্সটটা লিখে নিয়ে আপনি এটাকে কি করবেন, ইফেক্টের মধ্যে যাবেন, যেহেতু আমাকে টেক্সটটা মিডিল করতে হবে, সো এটাকে মিডিল করার জন্য এডিটের মধ্যে যাবেন, এই যে এখানে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেখানে অ্যালাইন করে দিবেন, মিডিলে চলে আসলো আমাদের লেখাটা। এখন আপনি যদি টেক্সটে কালার অ্যাড করতে চান, এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন। হ্যাঁ, রেড দিলে রেড হয়ে যাবে। আমি এখানে হোয়াইটই রাখতে যাচ্ছি, হোয়াইট অর এনিথিং। এই টেক্সটটাতে আমরা একটা ইফেক্ট বসাবো। এই ইফেক্টটা হচ্ছে আমরা টাইপ রাইটিং যে ইফেক্টটা আছে, টেক্সটে টাইপ রাইটিং ইফেক্ট সেট কীভাবে আপনি সিলেক্ট করবেন সেটা আমি একটা দেখাই। এডিটিং অপশন থেকে ইফেক্ট যাবেন, ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট, দেন হচ্ছে আপনার ট্রান্সফর্ম থেকে ক্রপ ইফেক্টটা ধরে ড্র্যাগ করে টেনে এনে আমাদের যে ইফেক্ট আছে, লেখাটা আছে, সেই লেখাটার উপর ছেড়ে দিতে হবে। দেন লেখাটার উপর ছেড়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোল, এই যে ইফেক্ট কন্ট্রোল আছে সেই ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা জাস্ট লেখাটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে, তাই না। আমাদের লেখাটা যেহেতু টাইপিংটা হচ্ছে ডান দিকে যায়, সো আমরা এটা হচ্ছে এই ডান দিকটা অ্যাক্টিভ করে দেব। হ্যাঁ, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা এখানে 100% করে দেব। হ্যাঁ, 100% করে দিলাম। দেন আমরা আরেকটু সামনে নিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব। এই কি ফ্রেমে এটা 0 করে দিব, অর্থাৎ পূর্বে যেরকম ছিল। ওকে, এখন দেখেন আমাদের লেখাটা তেমন হয়ে গেল। চাকরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইফেক্ট আসছে, কিন্তু হ্যাঁ দেখতে দেখা যাচ্ছে টাইপ রাইটিং ইফেক্ট চলে আসছে। আমাদের কালারটা একটু চেঞ্জ করলে আমরা আরো বেটার রেজাল্ট বুঝতে পারবো। কতবার আমি ভালো চাকরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমাদের লেখাটা কিন্তু কমপ্লিট। আমরা লেখাটা হচ্ছে টেক্সটটাকে আমরা টাইপ রাইটিং টেক্সট হিসেবে রেডি করছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা তো আমরা ছবি নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের ছবিটার যে হতাশাগ্রস্ত মানুষ কিন্তু একদম স্থির অবস্থায় আছে, ঠিক আছে, কোনো নড়াচড়া, যার কারণে ছবিটাকে অনেকটা এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো আমরা যেটা কি করব, এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। সেই ইফেক্টটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট। ভিডিও ইফেক্ট থেকে ডিস্টর্টে যাব, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম নামে যে ইফেক্ট আছে সেই ছবিটার ইফেক্টে ড্র্যাগ করে টেনে এনে আমরা ওই ছবিটার উপরে ছেড়ে দেবো। দেন আমাদের এখানে স্কেল করে দেবো, স্কেলটা অ্যাক্টিভ করে দেবো এবং টেনে ছবিটা শেষে যাব। হ্যাঁ, শেষে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। আমাদের চাচ্ছি আমি ছবিটা যাতে একটু জুম হয়ে আসে। হ্যাঁ, সো আমি স্কেলটাকে একটু বাড়িয়ে দিলাম। নাও সেম বিষয়টা আমরা এই প্রত্যেকটা ছবিতে করব। এখানে গিয়ে
স্কেল অ্যাক্টিভ করে দেব, এখানে 100 করে দেওয়া হচ্ছে এবং শেষে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। কি অ্যাড করে দিলাম, দেন এটাকে একটু টেনে জুম করে দেব। তাই দেখা যাবে ছবিটা জুম হয়ে গিয়ে অতঃপর আমি ভালো চাকরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। এভাবে প্রত্যেকটা ছবিতে আমরা সেম যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা কপি করব এবং এটাতে নিয়ে গিয়ে পেস্ট করে দেব, জাস্ট পেস্ট করে দেব। আইকনটাতে আমরা একটা সাউন্ড অ্যাড করব, ক্লিক সাউন্ড। হতাশ আচ্ছা, এখন আমাদের ছবি অ্যাড করা হয়ে গেছে, কিছু লেখা অ্যাড করা হয়ে গেছে, টেক্সট করা হয়ে গেছে, সাউন্ড অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে একটা ট্রানজিশন অ্যাড করব। এখানে যে 2টা ছবি আছে, 2টা ছবির মাঝে আমরা একটা করে ট্রানজিশন ইউজ করব। আমার একটা পছন্দের ট্রানজিশন আছে, এই ট্রানজিশনটা অনেক ভালো একটা ট্রানজিশন। তো ট্রানজিশনটা অ্যাড করার জন্য আমরা ভিডিও ট্রানজিশনে যাব। ভিডিও ট্রানজিশন থেকে ডিসঅর্ব থেকে আমরা ওই যে ফিল্ম ডিসঅর্ব যে ট্রানজিশনটা আছে এইটা 2 ছবির মাঝখানে মিলনস্থলে দিয়ে দিব। ওকে, আমাদের এখানে কিন্তু ট্রানজিশনটা অ্যাড হয়ে গেছে। ভালো চাকরির জন্য হতাশ কেউ সুন্দরভাবে পরের যে ছবিটা আছে সে সুন্দরভাবে আসবে। তো প্রত্যেকটাতে আমরা সেম ট্রানজিশনটা অ্যাড করে দেব। আপনার এখানে আপনার পছন্দ মতো আপনি নিজে ট্রানজিশন বেছে অ্যাড করতে পারবেন। জাস্ট ফর্মুলাটা হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে এইভাবে আপনি ট্রানজিশন অ্যাড করবেন। ঠিক আছে, তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য ভিডিও ব্রাউজারে যাব, প্রজেক্টে যাব, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেনে এনে সে প্রজেক্টের মধ্যে ছেড়ে দেব। দেন এটাকে টেনে এনে ড্র্যাগ করে এখানে আনবো। এখানে আনার পরে এখানে এটা দেখেন একটাতে ক্লিক করলে 2টাই কিন্তু সিলেক্ট হচ্ছে। আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে আনলিঙ্ক করে দিতে হবে। আনলিঙ্ক করলে আমাদের যে একটা যেটাতে আমরা সিলেক্ট করব শুধু সেইটাই সিলেক্ট হবে। তো উপরে আমাদের ভিডিওটা যেহেতু প্রয়োজনীয় ভিডিওটা আমরা ক্লিয়ার করে দেব এবং এই যে অডিও মিউজিকটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা সুন্দর করে এখানে একটু দেখি চেক করে। পৃথিবীতে ভরে উঠছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউন্ডটা আমাদের অনেক বেশি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যেখানে ভলিউম লেভেল আছে সেই লেভেলটা থেকে আমরা এটা মাইনাস করে দেব, -12 করে দিলাম। আমাদের সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এখন যেটা করব আমরা শীর্ষের দিকে যে সাউন্ডটা আছে এইটা কেমন আসছে শেষটা একটু ফিনিশিং টানবো। আল্লাহর কাছে দোয়া করেছি, আজ থেকে শুরু করুন দোয়া। আমরা এখানে অ্যাডজাস্ট করে রেজার টুল দিয়ে এটা কেটে দেব। এখন মোটামুটি আমাদের যে ভিডিওটা আছে দেখে অনেকটা কিন্তু হয়ে গেছে। এখন ভিডিওটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আপনাদের মাথায় যতগুলো থিম আসবে যেভাবে আরো এটা অ্যাট্রাকটিভ করা যায় আর কি করা যায় এই ধরনের চিন্তা করতে হবে। চিন্তা করার পরে যেটা এখন আমি এখানে কিছু ওভারলে ইউজ করব। ঠিক আছে, তা আমি মনে করি যে ওভারলে যদি থাকে এখন প্রত্যেকটা ভিডিওতে ওভারলে বিশেষ একটা ভূমিকা রাখে। এই যে আমার এখানে ওভারলে ভিডিও আছে, যে ওভারলে ভিডিওটা আমি এখানে গিয়ে অ্যাড করে দিলাম। এটাকে সেম প্রসেসে আনলিঙ্ক করব। হ্যাঁ, আনলিঙ্ক করে সাউন্ডটা আমরা ক্লিয়ার করে দেবো। এই যে ওভারলে ভিডিওটা, এই যে এখানে আমি ওভারলেটা নিয়ে এসেছি। এই ওভারলেটাকে প্রপারলি কাজ করার জন্য স্ক্রিনে আনার জন্য যে এখানে দেখেন বাম পাশে কন্ট্রোল প্যানেল থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আপনারা জাস্ট নর্মালটাকে স্ক্রিন করে দেবেন। ওকে, আমাদের ওভারলে অ্যাড হয়ে গেল। পৃথিবীতে ভরে উঠছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। জীবনের সর্বপদে আমরা হতাশ। কেউ ভালো চাকরির জন্য হতাশ, কেউ ক্যারিয়ার, কেউ পড়াশোনার ভালো জীবন জীবিকার জন্য। আচ্ছা, আমরা আরো একটা ওভারলে অ্যাড করি। এই ওভারলেটা অ্যাড করব একটু বেশি।
ওকে, সেম প্রসেসে আনলিঙ্ক, দেন অডিওটা ক্লিয়ার অ্যান্ড এটাকে নর্মাল থেকে জাস্ট স্ক্রিন করে দেব। দিনে কতবার আমি ভালো চাকরির জন্য এই ওভারলেটা অনেক ঘন আসতেছে, সো এটাকে আমরা যেরকম স্পিডটাকে অনেক কমাই দেবো, 30 করে দেবো। 100 করা আছে 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। জি ভিউয়ার্স, এখন আমরা আমাদের পুরোপুরি ভিডিওটা মোটামুটি আমরা কমপ্লিট করতে পেরেছি। এখন লাস্ট স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এটা রেন্ডার করতে হবে। এটা রেন্ডার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ইন এবং আউট পয়েন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের যেখানে ইন এবং আউট পয়েন্ট হবে সেখানে কার্সরটা রেখে সে সিলেকশন পয়েন্টটা রেখে আমরা এখান থেকে ইন করব। ইন করার জন্য কিবোর্ড থেকে জাস্ট আই চাপবো। এই যে আই চাপা মাত্র এটা আমার কিন্তু এখান থেকে এটা ইন হয়ে গেছে। হ্যাঁ, ইন এবং আউট পয়েন্ট আমরা এখন সেভ করব। কোথা থেকে আমরা নেব ভিডিওটা, আমাদের আউট পয়েন্টের ওখানে সিলেকশন পয়েন্টে রাখবো, কার্সরটা রাখবো। হ্যাঁ, দেন এখানে কিবোর্ড থেকে ও চাপবো। এই যে আমাদের যতটুকু আমরা রেন্ডার করতে চাচ্ছি এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+M, অথবা আমরা ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে মিডিয়া Ctrl+M। ঠিক আছে, কিবোর্ড থেকে আমরা শর্টকাটে Ctrl+Mও করতে পারবো, অথবা আমরা যদি ফাইল থেকে যাই, ফাইল থেকে এক্সপোর্ট থেকে মিডিয়া Ctrl+M। এখানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভিডিওর যে ফরম্যাটটা আছে সে ফরম্যাটটা অবশ্যই আমরা দেবো যেহেতু আমরা এইচডি কোয়ালিটি করবো, সেজন্য আমরা অবশ্যই দেবো এখানে 8.264 যে ফরম্যাটটা আছে এটা আমরা ব্যবহার করব। দেন অডিওটা অবশ্যই আপনারা দেখবেন, অডিও চ্যানেলটা তৈরি রাখবেন স্টেরো, স্যাম্পল রেট রাখবেন 4800। হ্যাঁ, বিটরেট 160 করে দেওয়া হচ্ছে, 160ই রাখবেন। ঠিক আছে, 160 আছে, 128 আছে, কিন্তু 160টা পারফেক্ট। ঠিক আছে, 128টাও চলে, কিন্তু 160টা আপনি রাখবেন। ঠিক আছে, ওটাতে ভালো একটা অডিও কোয়ালিটি আপনি পাবেন। দেন আমরা যে এক্সপোর্ট আছে সে এক্সপোর্টের মধ্যে জাস্ট ক্লিক করে দেব। ইয়েস, কিছুক্ষণ সময় নেবে, রেন্ডারিং হতে কিছু সময় নেবে, এবং কিছুক্ষণ পর এটা আমাদের ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।